সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালে আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আজকে আমরা এমএস এক্সেল এর অঙ্ক করার ক্ষেত্রে যে সকল মেইন ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করা হয় তা দেখব। এমএস এক্সেল এর সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে বড় বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো খুব সহজেই করা যায়। যেমন এক্সেল দিয়ে কোনো একটি স্কুল বা কলেজের স্টুডেন্টদের মার্ক যোগ করে গ্রেড অ্যাসাইন করা যায়, তেমনি বড় বড় ব্যাংক তাদের হাজার হাজার ক্লায়েন্টদের লোনের উপর মাসিক ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারে। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। অর্থাৎ ক্যালকুলেশন সিম্পল হোক বা কমপ্লেক্স হোক, মাইক্রোসফট এক্সেল দিয়ে খুব সহজে সলিউশন বের করা সম্ভব। এইসব সিম্পল বা কমপ্লেক্স ক্যালকুলেশন করার জন্য এমএস এক্সেল এর দুটি টুলস ব্যবহার করা হয়। এক হলো ফর্মুলা, দুই ফাংশনস। এমএস এক্সেলে যখন সিম্পল বা বেসিক ক্যালকুলেশন করি তখন ফর্মুলার সাহায্য নিয়ে করা হয়। এই ফর্মুলা ইউজ করতে কিছু অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। অপারেটর গুলো হলো অ্যাডিশন বা যোগের জন্য প্লাস সাইন, সাবট্রাকশন বা বিয়োগের জন্য মাইনাস সাইন, মাল্টিপ্লিকেশন বা গুণের জন্য কিবোর্ডের অ্যাস্টেরিস্ক সাইন, ডিভিশন বা ভাগের জন্য ব্যবহার করা হয় ফরওয়ার্ড স্ল্যাশ সাইন, এবং পার্সেন্টেজ বা শতকরা বের করার জন্য ইউজ করা হয় কিবোর্ডের পার্সেন্ট সাইন। এখানে দেখতে পাচ্ছেন আমি একজন স্টুডেন্টের রেজাল্ট তৈরি করে রেখেছি। স্টুডেন্ট নেম এমডি ইয়াসিন আরাফাত। এই মার্কগুলো মাইক্রোসফট এক্সেলের দুটি টুলস দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখব। এই ছোট ছোট বা সিম্পল যে ক্যালকুলেশন গুলো আমরা ফর্মুলার সাহায্যে প্রথমে দেখে নেই। কিবোর্ড থেকে ইকুয়ালস টু সাইন ইউজ করতে হবে। অর্থাৎ এমএস এক্সেলে কোনো কিছু ক্যালকুলেশন করতে আমরা কিবোর্ডের ইকুয়ালস টু সাইনটি ব্যবহার করি। এখন আমি ফার্স্ট সেমিস্টারের এক্সাম প্লাস সাইন, ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট প্লাস সাইন, সেকেন্ড সেমিস্টারের এক্সাম রেজাল্ট প্লাস সাইন, সবগুলোই একটা একটা করে প্লাস সাইন দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার সবগুলো মার্ক যোগ হয়ে যাবে। এটি ছিল সিম্পল ফর্মুলার কাজ। যদি আমরা হাজার হাজার স্টুডেন্ট বা অনেকগুলো স্টুডেন্টের এরকম রেজাল্ট বের করতে চাই, তাহলে এই সিম্পল ফর্মুলার সাহায্যে বের করা খুবই কষ্টকর। এর জন্য আমরা ব্যবহার করি ফাংশন। ফাংশন হলো একটা মিনি প্রোগ্রাম যা ফর্মুলা ইউজের যে ম্যানুয়াল প্রসেসটা আছে সেটাকে খুব সহজ করে দেয়। বিভিন্ন বিভিন্ন রকম ক্যালকুলেশনের জন্য রয়েছে বিভিন্ন রকম ফাংশন। ফর এক্সাম্পল, আমি এই মার্কগুলো যোগ করব, এই যোগ করা ফাংশনটাকে বলা হয়, এই যোগ করা ফাংশনটির নাম হলো সাম ফাংশন। আমি এই সেলে সেল পয়েন্টার রেখে ইকুয়ালস টু সাইন দিয়ে সাম লেখার সঙ্গে সঙ্গেই নিচে দেখতে পাচ্ছেন সামের যতগুলো ডিফারেন্ট ফাংশন আছে সবগুলো শো করতেছে। আমি এখান থেকে সাম সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখাচ্ছে নাম্বার 1, নাম্বার 2। প্রথমেই নাম্বার 1 আমি যেখান থেকে সাম করতে চাচ্ছি ওটাতে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে সবগুলো রেজাল্ট নিয়ে ছেড়ে দিব। দেন ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন খুব সহজেই ফাংশনের দ্বারা সবগুলো মার্ক যোগ হয়ে গেছে। আমরা একটু আগে যেটা ফর্মুলার সাহায্য করেছি সবগুলো আলাদা আলাদা প্লাস সাইন দিয়ে করেছি, আর ফাংশনের সাহায্যে খুব সহজে একটা মিনি প্রোগ্রামের মাধ্যমে আমরা ফাংশনটি দেখলাম। আমি যদি ফাংশনের রেজাল্টে করে মাউস পয়েন্টার রাখি তাহলে আমি যেই ফাংশনটি টাইপ করেছিলাম সেটি ফর্মুলা বারে দেখা যাচ্ছে। এবং যদি এই ফর্মুলার কার্সর রাখি, ফর্মুলার রেজাল্টের ঘরে যদি মাউস পয়েন্টার রাখি, সেল পয়েন্টারটি রাখি, তাহলে এই ফর্মুলা বারে কি কি মানে কোন কোন সেল আমি যোগ করেছি সব ম্যানুয়ালি দেখতে পাচ্ছি। তবে আমরা আজকে দেখে নিলাম ফর্মুলা এবং ফাংশনের মধ্যে ডিফারেন্ট কি কি, কতটুকু ডিফারেন্স আছে। নেক্সট ক্লাসে আমরা ফর্মুলার আরো অ্যাডভান্স কিছু কাজ দেখব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন,
তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।